আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। দেশ বিদেশ থেকে ভাই বোন যারাও জানিয়েছেন প্রত্যেকের জাজাকাল্লাহু খাইরান। আমি শেখরিয়াল আহমদ এই মুহূর্তে আছি উসমানীনগর উপজেলার 2 নং সাদিপুর ইউনিয়নের পূর্ব তাজপুর ঈদগাহ মাঠ থেকে আমি দেখাইলাম এই মুহূর্তে মালিক গ্রুপের সদস্য এবং শেরপুর নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব আব্দুল হক সাহেবের জানাজার নামাজ আজ 2 ঘটিকার সময় অনুষ্ঠিত হইব। তো এই মুহূর্তে আমি আপনারা জানাজার নামাজের অনেক মানুষ যারা এই অংশগ্রহণ করছেন এবং আব্দুল হক সাহেবের যারা শেষ বিদায় জানাইতে আইসেন, আমি এই মুহূর্তে আপনারা ইনশাল্লাহ দেখাইব। আর ভাই বোন যারাও এই মুহূর্তে জয়েন হয়েছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবা। অনেক মানুষ আছেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশও তাইন্ডে চিনেন, আপনারা যদি শেয়ার করেন তবে তারাও দেখতে পারবা। আপনারা শেয়ারের মাধ্যমে বহুজন আছেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশত আছেন যারা তাইনলে বহুত চলাফেরা করছেন, বহুত ধরনের মানে স্মৃতি আছে। আপনারা যদি প্লিজ ভিডিওটা শেয়ার করেন, শেয়ারের মাধ্যমে কিন্তু তারা সরাসরি দেখতে পারবা জনাব আব্দুল হক সাহেবের জানাজার নামাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা পবিত্র জুমার নামাজের পরে আমরা আরো পবিত্র কাম আমাদের সামনে আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেবের মরণদেহ আমাদের সামনে। ঠিক 2টার সময় জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আমাদের মধ্যে অনেক গুণগায়ী, অনেক সমাজপতি, অনেক মানুষ এই উপস্থিত হয়েছেন। মেহরবানি করিয়া আমরা যারা লাশ দেখমু আমরা একদিকে দিই মসজিদ দেখি আমরা সবাই মাঠের বাহিরে স্কুলের দিকে দিয়ে চলে যাই, মাদ্রাসার দিকটা কিন্তু দেখা শুরু করি মসজিদে। জি, আমরা আজকে এমন এক ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য আসছি যিনি আমাদের মধ্যে দীর্ঘদিন আমাদের মধ্যে অনেক ধরনের চলাফেরা করেছেন। বিশেষ করে আমাদের খসরপুর শেরপুর নতুন বাজারের সেক্রেটারি ছিলেন। অত্যন্ত একজন ভালো মানুষ, আমার বাগনা শ্রদ্ধেয়। কিন্তু আমাদের বাজারে অত এলাকায় যত মাহফিল হইতো সব মাহফিলের সাথে উনি সম্পৃক্ত থাকতেন এবং উলামায়ে কেরামের সাথে উনার খুব ভালো একটি ব্যবহার ছিল। উনি পাগল হয়ে যেতেন যে কিভাবে এই মাহফিলগুলো হবে এবং এলাকার বিভিন্ন ধরনের। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ শামীম সাহেব, মাসদ্দ মামা। উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশ্বনাথ উসমানীনগরের মাননীয় এমপি মহোদয় জনাব মোকাব্বিরা খান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আরও অত্র এলাকার অনেক উলামায়ে কেরাম, বিভিন্ন প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল সহ উলামায়ে কেরাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সবাইকে কথা বলার সুযোগ করে দিতে পারবো না আমি মরহুম আব্দুল হক সাহেবের পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্র অঞ্চলের সুনামধন্য ব্যক্তিত্ব হাফেজ মাওলানা শাহ ফুজাইল আহমদ সাহেব, সৌদি প্রবাসী। আমরা খুশনসিব ইনশাআল্লাহ। আমরা আরেকটা এলান দিতে চাই, জানাজার মধ্যে বিভিন্ন মানুষের মোবাইল আচ্ছারা হয়ে যায়, আমরা এদিকে দিয়ে সতর্ক থাকবো। আমরা যাতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আওরঙ্গপুর মাদ্রাসার সুনামধন্য সভাপতি মজলিসে শুরার জনাব মোহাম্মদ খালিদুর রহমান চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছেন। অনেক মানুষ উপস্থিত হয়েছেন, সবার নাম বলা সম্ভব নয়। এখনই আপনাদের সামনে শাহ ফুজাইল সাহেব অল্প সময় কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমাদের
আমাদের সবাই এই অবস্থা হবে। আজকে হক ভাই যেভাবে খেরগড়ার মধ্যে সাদা কাপড়ে আবৃত, কিচ্ছু বলার সামর্থ্য নাই, সেই অবস্থার সম্মুখীন আমরা সবাই হব কি হব না? সবাই হব। এখন এই লাশকে দেখে আমাদের আগামী দিনের জীবন আমরা এইভাবেই পরিচালিত করতে হবে, মৃত্যুকে স্মরণ করে। আমি একটি কথা বলেই শেষ করব। হক ভাই আমাদের বন্ধু ছিলেন, উনার মধ্যে একটা জিনিস কাজ করতো কি, পরোপকার। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের সেবা করে না, যে মানুষের দুঃখে দুঃখী হয় না, তার প্রতি আল্লাহ সদয় হন না। এই জিনিসটা হক ভাইয়ের মনের মধ্যে ছিল। আমরা যখন ছোটবেলায় একসাথে চলছি, সব সময় দেখতাম ভদ্রলোকের মনের মধ্যে একটি জিনিস জাগ্রত, কিভাবে মানুষের উপকার করা যায়। তাই আজকে আমি এই সমাবেশে জানাজার লাশ সামনে রেখে বলতে চাই, আমরা যারা আছি আগামী দিনে আমরা মানুষের কারো কোনো ক্ষতি করব না, গরিবের হক মেরে খাবো না, গরিবের হক আত্মসাৎ করব না, মানুষের উপকার করব। কবরে যে সবাইকে যেতে হবে সেই জিনিসটা আমাদের স্মরণে রেখে চলতে হবে। এখানে আমরা আসলে অত্র এলাকার মানুষ আজকে ভাগ্যবান বলবো কি, হক ভাইয়ের লাশ সামনে রেখে আমরা এখানে এমপি সাহেব, ফিউচার লিডার অত্র এলাকার অনেকে উপস্থিত হয়েছেন। সবার কাছে আমাদের অত্র এলাকার পক্ষ থেকে দাবি থাকবে, এই রাস্তাটা যেন এমপি সাহেব করে দেন, এই মাজারের রাস্তাটা এই হক ভাইয়ের লাশকে সামনে রেখে। এবং আমরা সবাই আমরা দোয়া করব, অত্র এলাকার মুরব্বী সবাইকে আল্লাহ পাক ক্ষমা করুক, মাফ করুক। এখন শামীম ভাই দুই একটি কথা বলবেন। শামীম ভাই, সময় আছে 15 মিনিট। কবির ভাই শুনবি। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত প্রিয় জনাব আব্দুল হক সাহেব বিভিন্ন সামাজিক, রাজনৈতিক যেখানো সমস্যা আমরা পাইতাম। আমি সিলেট যদিও তাকে যে কোনো একটা কথা কইলে তাই নিয়ে ব্যাপারটা সমাধান করে দিতা। সমাজল্লাই তাই খুব কষ্ট করতা। তাই নাম্বার এক ভাই, কিছুদিন আগে আমরা আর এক বাইরে আইছি, রব বাইরে আইছি। আজকে হক ভাই আমরা মাস্তাই চলিয়া গেছেন কি। গত কয়েকদিন আগে যখন তাই নর্থ ইস্ট গেছলা, তখন আমার একটা কথা কইসা যে শামীম ভাই দৃঢ়তার সহিত কইসা যে ইনশাল্লাহ আমার বেমার কমে যাব। আমি অত খুশি হয়েছি তার মনোবল দেখি। এরপরে আমি ডাক্তার সহ লোকাল যারা আছে, আমরা যুবলীগ ছাত্রলীগের সব আমি মিলাইয়া দিছি, তারা সবসময় গিয়া খেয়াল নজর করছে। গতদিন আমার হইয়ে ফোন করে খোয়াইছেন তার ছোট বাইরে দিয়ে। আমি পরের দিন গেছি, এর মাঝে উনি তাই বাড়িতে ইচ্ছেন এবং গতকালকে রাতে তাই ইন্তেকাল করছেন। আমরা তার লাগি দোয়া করতাম। হক ভাই বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থাকার কারণে অনেক ভুল ত্রুটি হইব। আমরা মানুষ, তান কোনো ভুল ত্রুটি হইয়া থাকলে আল্লাহর ওয়াস্তে আপনারা তানরে মাফ করে দিতা। তান পরিবারের পক্ষ থেকে আমি মাফ চাইলাম। আর একটা কথা আপনারা বিশেষ করে খেয়াল করে দেখাও কা, যে আমরার বয়সের মানুষ বেশিরভাগও আমরা আস্তে আস্তে অনেক মানুষ আমরা পরিচিত মানুষ গেছেন কি। আমরা হয়তো আল্লাহ সিগন্যাল দেরা যে আমরা সুন্দরভাবে ভালোভাবে চলতাম, বড়াই তাবাই করতাম না, তরচুপ করতাম না। সুতরাং আমরা সব সুন্দরভাবে চলতাম। আজকে হক ভাই আমরা কাছ থেকে গেছেন কি। হক ভাইয়ের পরিবারের উদ্দেশ্য কইমু যে আমরা যে বা যারা আছি, আমরা যদি পরিবারের কোনো খামও লাগে, তারা জানো আমরা হইন যে আমরা ও খাম লাগবো আমরা ইনশাল্লাহ করে দিব। কারণ হক ভাই আমরা একজন ভাই আসলা। আপনারা সব বালা তখন জানো, তার লাগে দোয়া করেন জানো, তান যে কোনো ভুল ত্রুটি আপনারা মাফ করে দিবা। এখানে তান পরিবার পক্ষ থেকে আবারও হইয়া আমার কথা এখনো শেষ করাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাজার মসজিদের মতল্লি সাহেব জনাব হাজী তঞ্জুবুদ্দিন সাহেবের কাছে। আজকে আমরা 2টা টাইমে বাজার সেক্রেটারিতে আমাদের ওনার বয়স 55 সাল। আমরা তাজপুর গ্রামে ওনার জন্ম এবং বাজারে 2টা টাইম সেক্রেটারি করছে। আমরা তার লগে বহু সময় চলাফেরা করছি। আমার ভাতিজা
আমরা বাজারের পক্ষ থেকে চাইনি, গ্রামের পক্ষ থেকে আমরা চাইনি আল্লাহর আস্তে তাদের মাফ করে দাম। চলার পথে তো মানুষ নিশ্চয়ই ভুল কর্ম, এই ভুলের সংশোধন আল্লাহ এবং তার বাচ্চা ক্ষেত্রে আল্লাহ শান্তি দিতা। আর আমরা অতটুকু করবো আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস আল্লাহ দেব, আল্লাহ তাদের মাফ করে দিবা। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে শারীপুর ইউনিয়নের সুনামগঞ্জ চেয়ারম্যান বিমুখ নিযুক্ত একজন অগ্রগতি সাহেব। আজ এমন এক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি, যিনি আমাদের সম্মুখে লাশ হয়ে এসেছেন। তিনি আমাদের এলাকার এমএ হক, যার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক ছিল। তিনি ছিলেন একজন সামাজিক মানুষ, রাজনৈতিক মানুষ। সমাজের বিভিন্ন উচ্ছৃঙ্খলাজনিত কারণে তাকে সবসময় পাশে ফিরেছে। ওনার মতো একজন মানুষকে আমরা হারিয়ে আসলে ব্যথিত এবং দুঃখিত। জানি এই শূন্যস্থান কবে পূরণ হবে, কে পূরণ করে। আমি একটি কথা বলতে চাই, উনি যখন প্রথম ঢাকায় যায়, যখন ঢাকায় গিয়ে আমার জন্য টেলিফোন করেছেন, রবি ভাই সুলতান বংশ সাহেবের ভগ্নিপতি এই হসপিটালের বড় ডাক্তার, উনি ভালো অপারেশন করেন, ওনার সাথে মানুষের ব্যবস্থা করে। আমি সুলতান ভাইয়ের সাথে আলাপ করে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম এবং তিনি সন্তুষ্ট হয়ে বলেছিলেন যে কবির ভাই ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাবো, আমাদের সুন্দর করে অপারেশন করেছি। আমরা এই মুহূর্তে একমাত্র দুয়া ছাড়া কিছু করার সুযোগ আমাদের কাছে। আমরা সবাই মরতে হবে, আমরা মানুষ ভুলভ্রান্তি আমাদের কাছে আছে। আর এই ভুলভ্রান্তি মৃত্যুকালীন সময় আমরা যদি কেউ মনে রাখি, সেটা মুসলমানের কাজ নয়। আমি সবার কিছু জানাবো, অনুরোধ জানাবো, কপাই একজন ভালো মানুষের ওনার যদি ভুলভ্রান্তি, মানুষ সবার ভুলভ্রান্তি করে, কোন ভুলভ্রান্তি থাকলে আপনারা সবাই এই প্রত্যাশা রেখে আপনারা সবাই ভালো থাকুন। দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে অনুরোধ করব আমাদের বার্তার সমিতির পক্ষ থেকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের এই এলাকার সন্তান আমাদের হক ভাই, আপনারা জানেন ওনার হবিগঞ্জ মোটর মালিক গ্রুপে ওনার ব্যবসা ছিল। সেই আলোকে উনি এই অত্র অঞ্চলের শেরপুর অঞ্চলের আমাদের হবিগঞ্জ এক্সিকিউটিভ কমিটির মোটর মালিক গ্রুপের এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং শেরপুরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তো আমি যতটুকু জানি এবং যতটুকু উপলব্ধি করি, আলহামদুলিল্লাহ উনি এই এলাকার একজন স্বনামধন্য ব্যক্তি এবং আপনাদের সকলের আশীর্বাদ পুষ্ট। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সময় এই মুহূর্তে আমি আমার সংগঠনের পক্ষ থেকে অনেক সময় সংগঠনের স্বার্থে উনি আপনাদের সংগঠনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হয়তো আপনাদের মতের বিরুদ্ধে অবস্থান নিতে হয়তো অনেক সময় নিতে হয়েছে। সেই জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আমি আল্লাহর হস্তে আপনাদের কাছে ওনার জন্য মাফ চাই। আপনারা মেহেরবানি করে ওনাকে মাফ করে দিবেন। এই বিদায় মুহূর্তে আমি শুধু এইটুকু বলবো যে আল্লাহর হস্তে আপনারা ওনাকে মাফ করে দিবেন। আল্লাহ ওনাকে মাফ করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আসসালামু আলাইকুম। দিলাম আমি পেশাব দিলাম মামারে দিলাম মইনুল ভাই নেই না দেখে ওয়াদা দিলে বাপ দুইটা সময় লাগি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই দেখে ওয়াদা করব, দেখে ওয়াদা করব। আইতে তো মানুষ আইবা তো আমরা সকলের মৃত্যু স্বাদ আমরা বলা আমরা একটা মৃত্যু ছাড়া কোনো ইয়ে নাই। আমরা সিরিয়াল মতো মানুষ আয় আর সিরিয়াল বা গিয়ে মানুষ লাগে। তো হক ভাই আমরা সামাজিকভাবে সাংঘাতিক ভালো মানুষ আছে আর তার মধ্যে আমার প্রায় 35 বছরের বন্ধুত্ব আছে। দুইটা আঙ্গুল যেভাবে এক জায়গার থাকে ততক্ষণ পাশাপাশি ঠিক ওরকম তার মধ্যে আমার একটা সম্পর্ক আছে। তো আমার এই 35 বছরের ভিতরে আমি এমন কোনো জিনিস জানি যাতে কোনো মানুষের ক্ষতি হোক আর ওই জিনিসটা ওই লোকে চিন্তা করছে।
কিন্তু আমি আল্লাহ সাক্ষী রেখে যে কোনো মানুষের প্রতিও আরেকটা জিনিস চিন্তা করছে কাজে করার কথা। যাই হোক, আল্লাহ তালা আমরা সকলে মাফ করে দিতাম, আর আল্লাহ তাদের জান্নাত নসিব করতাম। তার উসিলায় মৌতারের সামনে রেখে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমরা এটলিস্ট আমরা কোনো মানুষের ক্ষতি করতাম না, আর কোনো মানুষের হক লইয়া আমরা খবর দিতাম না। তার অনেক সম্পত্তি রেখে গেছেন, ভাই বোন সবার আত্মীয় স্বজন আছেন, কিন্তু আর কেউ লোকে থাকতো না। এখন দুই জিনিসটাকে বাঁচিয়া থাকি গেলে আমরা সকল সংশোধন হয়ে যাবো, কেউ হক বাড়িয়া খাইতাম না, আর কেউ চানোর বদুয়া লইতাম না। আমি সকলকে অনুরোধ করবো, যারা যারা হক বাইরে চিনেন জানিয়াই নয়ছেন, সকলের লোকে মনোরমিল থাকতে পারে, হয়তো কিছু মানুষের লোকে হয়তো সম্পর্ক খারাপ থাকতে হবে, ভালো থাকতে হবে, কোনো সম্পর্ক ক্ষতিটা যেটা হয় যদি স্বার্থর না হইয়া থাকে, যদি স্বার্থ না হয়ে মতের অমিলে যদি কোনো ধরনের হইয়া থাকে, আল্লাহ রাস্তায় মাফ করে দিলে যারা মাফ করে দেন আল্লাহ তাআলা বলেন তারা দরজা হইল সবচেয়ে বড়, আর যারা মাফ করিয়া দেন না তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আমার পক্ষ থেকে আমিও জিনিসটা বলব, যেহেতু তার লগে আমার চলাফেরা উঠা বসা আছে, আল্লাহ রাস্তায় সকলে তাদের মাফ করে দিবা। আর আমরা যারা আজকে এই লাশটারে সামনে রেখেছে, আমরা একজনের জন্য মাফ করে দিতাম, কোনো বাদ জিনিস আমরা চিন্তা করতাম না। সকলের যেন জান্নাত নসিব হয়, ওলা যেন আমরা মুহূর্ত হয়, আর হক পাইলা গান একজন সুমিষ্ট মানুষ, ওলা যেন আমরা সকলের অন্তরটাকে করতে পারি। সকলের লাগে আমি দোয়া করবো, আমার লাগিও সকলে দোয়া করবা, ইচ্ছা তারে একজনের জন্য সকলের লাগে দোয়া করতাম, তার লাগিয়া সকলে দোয়া করবা। আসসালামু আলাইকুম। তখন আমরা যে দুই থানার যে অভিভাবক, আমরা এমপি সাহেব মাননীয় আন্তর্মহোদয়, তাই যখন তো আপনারা এই বিষয়টা দেখেন, আমি জানি আমার বাসা কান্দাতে এমপি সাহেবের বাসা, সবসময় রব ভাই, শামীম ভাই এবং এই হক ভাই তারা অনুযায়ী আমার বাবার বইটা যাই এমপি সাহেব অনুযায়ী, তখন এখানে খুব ক্লোজ মানুষ হইলে হক ভাই। তো সাংগেস থেকে আরো কিছু কথা আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই সার্টিফিকেট দিচ্ছেন, অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, মানুষের উপকার করার জন্য ওনার একটা প্রচন্ড আগ্রহ ছিল। সাহেবের সাথে আমার পরিচয় ঢাকায়, উনি উত্তরাতে থাকতেন 4 নম্বর সেক্টরে, আমারও একটা বাসস্থান ছিল সেখানে। একদিন একটা অনুষ্ঠানে উনি এগিয়ে আসলেন, এসে আমাকে বললেন যে আমি তো উসমানীনগরের মানুষ, পরিচয় হলো, ব্যাপারটা হলো। তারপর থেকে আরও ওনার সাথে ঘনিষ্ঠতা হলো, যে আমাদের মরহুম আব্দুর চেয়ারম্যান সাহেব, ওনার সাথে এই সাদা দুলাবাই সম্পর্ক, সেই সুবাদে প্রায় উনি সেখানে যেতেন। তারপরে আমি শিফট করলাম সংসদের সামনে নেমভবন, সেখানেও রেগুলার যেতেন। উনার বাসায়ও আমি একবার এসেছি। যে উনি যখন ঢাকা ছেড়ে আপনার এখানে চলে আসলেন শেরপুর, আমাকে একটা কথা বললেন যে স্যার, জীবনে অনেক কিছু করেছি, শেষ জীবনে আমি মানুষের কিছু ভালোই করতে চাই, ভালো কিছু করতে চাই। আর আমার একটা এখন আকাঙ্ক্ষা হলো যে যেহেতু আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, আমি একজন জনগণের সেবক হিসাবে সেবা করার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচনটা করতে চাই। এই উনার এই যে মনের একটা আকাঙ্ক্ষা, মনের মধ্যে যে স্পৃহা জনগণের জন্য কিছু করা, আপনারা আমরা সবাই জানি যে আমাদের নিয়ত হলো সবচেয়ে বড় জিনিস। আল্লাহ তাআলা আমাদের মনের মধ্যে কি আছে না আছে একমাত্র উনি জানেন, কিন্তু আমাদের নিয়তের, আমরা বলি যে নিয়তি বরকত, উনার যে একটা নিয়ত ছিল যে মানুষের জন্য কিছু করা, মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, মানুষের সেবা করার জন্য উনার যে প্রত্যয় ছিল, আকাঙ্ক্ষা ছিল। আমি মনে করি আপনারা যেভাবে উনাকে সার্টিফিকেট দিচ্ছেন, উনি হয়তো নির্বাচন করার সুযোগ পান নাই, নির্বাচিত হওয়ার সুযোগ পান নাই, কিন্তু উনার যে মনের বাসনা ছিল যে আমি জনগণের কল্যাণ করতে চাই, জনগণের সেবা করতে চাই, আজকে উনি নাই, কিন্তু উনার নিয়তের মধ্যে কি ছিল সেটা তো আল্লাহ তাআলা দেখেছেন, এবং সেই নিয়তের মালিক আল্লাহ হিসাবে যদি এই যার মনের বাসনাটা মানুষের জন্য কিছু করার যে ইচ্ছা সেটা কবুল করে নেন, আমি তো আশা রাখি আল্লাহ যদি আপনার
সদয় হন। আমাদের ভিতরের অন্তরের কথা আল্লাহ তাআলা জানেন। দেখেন, আর আপনাদের এই যে সবার যে সার্টিফিকেট যে আব্দুল হক সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন, মানুষের উপকার করে আসছেন, করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের উপকার করতে চেয়েছেন। মানুষ মাত্রই আপনার ভুল ত্রুটি হয়, আমরা কেউই আপনার ভুলের মধ্যে না। আমরা অনেকেই অনেক কিছু জানতে ভুল করতে পারি, জেনেও ভুল করতে পারি। আমি সবাইকে বলবো যে আমরা সবাই আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করি। এই মরহুম যদি জীবনে কোনো ভুল করে থাকেন, কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকেন, সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন, ওনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, এই কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে আব্দুলের ভাই বড় ভাই ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট ভাই আব্দুল হক এই গ্রামের সন্তান, আপনারা সবাই চিনেন এবং জানেন। এবং চলাফেরায় যদি আমার ভাইয়ে আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি করিয়া থাকে, তাই আল্লাহর বাস্তে আমার ভাইরে আপনারা মাফ করিয়া দিতা। আর যদি তার কাছে কোনো ফাওয়ান দাওয়ান কিছু কেউ থাকে, তাহলে আমি আসি, আমার কাছে আপনারা যোগাযোগ করবা, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার বাইরে আমি সবে দোয়া করবা, তাই বালা আসলানি আপনারা আলহামদুলিল্লাহ। ওখান আমার বাইরের জানাজা করে আমার বাগনায়। এই রাস্তাটা রাস্তার আইডিটাকে আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই রাস্তাটা বানানো, কেন আমার খুব গরিব মানে আমাদের এবং পিছন থেকে একটা গাড়িগুলো আছে, মসজিদের পিছনে গাড়িগুলো নেওয়ার জন্য অনুরোধ করছি। আর পিছনে আমার দেখা আছে, আমার পিছনে সব নাই, সারিবদ্ধ ভাবে দাঁড়ায়। পিছনে অনেক জায়গা খালি রয়েছে, পিছনে অনেক জায়গা খালি রয়েছে। সেবা আছে, সেবা আছে, সেবা আছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানাজার নামাজের নিয়ত একটু খেয়াল করি। বাংলায় নিয়ত যে একজন পুরুষ লোকের ওয়াজিব নামাজ, জানাজার নামাজ 4 তাকবীরের সাথে ইমাম সাহেবের পিছনে আদায় করতেছি, এইটাই বাংলা নিয়ত। একজন পুরুষ লোকের জানাজার নামাজ, ওয়াজিব নামাজ 4 তাকবীরের সাথে ইমাম সাহেবের পিছনে আদায় করতেছি। আল্লাহ